অনুরাগী ছো ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় পরমা দোষের আঙুল তোলে আদিত্যর দিকে। পরমা আদিত্যকে বলে, আদিত্য, আজ আমার জীবনটা, তোমার দাদা ভাইয়ের জীবনটা এমন হওয়ার জন্য কে দায়ী জানো? তুমি দায়ী, তুমি। কিন্তু সুদীপা এগিয়ে এসে বলে, না পরমা, তুমি ভুল বলছো। মিস্টার চৌধুরী কোনো দিক থেকেই দায়ী নয়, কারণ মিস্টার চৌধুরী বিয়ের আগেই সবটা তোমাকে জানিয়ে দিয়েছিল। এই বিয়েটা কিন্তু তুমি ইচ্ছা করেই করেছো। তুমি জানতে মিস্টার চৌধুরী কখনো কখনো তোমাকে বিয়ে করবে না। তুমি সব জেনে শুনেই তারপর দাদা ভাইকে বিয়ে করেছো। তাই এখানে মিস্টার চৌধুরীর তো কোনো দোষ নেই। ঠিক তখনই দরজায় সে দাঁড়ায় ওই রুডি, এবং আড়ালে দাঁড়িয়ে সবটাই শুনতে পাই। ভাবতে থাকে, ও আচ্ছা, তার মানে চৌধুরী বাড়িতে এই চক্রবক্কর চলছে। ঠিক আছে, আমাকে তো এবার আগুনে একটু ঘি ঢেলে দিতেই হবে, আর তারপর এই সুদীপাকে আমাকে শেষ করতে হবে। এভাবেই চলতে থাকে তর্ক বিতর্ক। তবে আদিত্যর মা বলে, অনেক হয়েছে, আর এসব কোনো ঝামেলা না, যে যার ঘরে চলে যাও। পরমা অভ্রকে নিয়ে নিজের ঘরে চলে যায়। সুদীপাও আদিত্যকে নিয়ে ঘরে চলে যেতে থাকে। ঠিক তখনই আদিত্যর মা সুদীপাকে বলে, দাঁড়া সুদীপা, তোর সাথে আমার একটু কথা আছে। আদিত্য, তুই ঘরে যা। আদিত্য ঘরে চলে যায়। আদিত্যর মা সুদীপাকে বলে, কাল আদিত্যর বার্থডে, আর ছেলেটির যেহেতু জন্মদিন, আমরা সবাই মিলে একটু কোনো পার্টির আয়োজন করব। শুনে সুদীপা খুব খুশি হয়। সুদীপা তার শাশুড়ি মাকে বলে, ঠিক আছে, আমি সবকিছু করব। মিস্টার চৌধুরীর যখন জন্মদিন, তখন তো আমি নিজে হাতেই সবকিছু করব। দরজায় দাঁড়িয়ে সবটাই শুনতে পাই রুডি। ভাবতে থাকে, জন্মদিন, ঠিক আছে, এই জন্মদিনেই এবার খেলা ঘুরিয়ে দেব। এই রুডি এবার এমন প্ল্যান সাজাবে যে সুদীপা, তুমি তো তোমার স্বামীর জীবন থেকে এমনিতেই দূরে চলে যাবে, আর তারপর তোমাকে আমি হাতের মুঠোই করে শেষ করে ফেলবো। এরপরে দেখা যায় পরদিন সকাল হয়ে যায়, আদিত্য অফিস চলে যায়। তবে সুদীপা সারপ্রাইজ প্ল্যান সাজিয়ে ফেলে এবং গোটা বাড়ি খুব সুন্দর করে সাজায় ফুল দিয়ে। আদিত্যর জন্যই অপেক্ষা করতে থাকে সুদীপা। কিছুক্ষণ পরে আদিত্য বাড়িতে ঢোকে। তবে ওটা আদিত্য নয়, আদিত্যর মুখোশ পরে রুডি বাড়িতে ঢোকে এবং সোজা পরমার দিকে যায়। পরমাকে কোলে তুলে নিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয় ওই রুডি, যেটা দেখে সুদীপার মাথায় আকাশ ভেঙে পড়ে। সুদীপা আদিত্য ভেবে আদিত্যকে ভুল বোঝে, কষ্ট পায় সুদীপা। অন্যদিকে পরমাও বেশ অবাক হয়। ভাবতে থাকে, এ কি, আদিত্য এভাবে, এরকমটা তো হওয়ার কথা নয়, আদিত্য তো এরকম নয়। হঠাৎ খেয়াল করে দেখে পরমা আদিত্যর গলায় একটা ট্যাটু। দেখি চমকে যায় পরমা। ভাবতে থাকে, আদিত্যর গলায় ট্যাটু, আদিত্যর গলায় তো কোনো ট্যাটু নেই, কে ওটা? পরমা চিৎকার করে ওঠে এবং পরমা রুডির মুখোশ ধরে টান দেয়। আর ঠিক তখনই রুডির মুখের থেকে ওই মুখোশটা খুলে যায়। রুডির আসল চেহারা বেরিয়ে যায়। আর চিৎকার শুনে সুদীপাও ঘরের মধ্যে চলে আসে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন মুখোশ পরেও শেষ রক্ষা হয় না রুডির, রুডি যেন ধরা পড়ে? কমেন্ট করে জানাতে ভুলো না।